চাইনিজ ভাইরাস কট ইন ইউএসএ এয়ারপোর্ট মিচিগান। মানে এইটা আপনারা সবাই শুনেছেন যে দেখবেন যখন কোনো প্রবলেম হয় চায়নাতে, ধরুন 2019 সালে চায়নার ইকোনমি খুব ডাউন হয়ে গেছিলো, তখন কিন্তু চায়না নয় যুদ্ধে যায়, নয়তো এইরকম ধরনের মানে একটা যুদ্ধ ওদের চাই, সে আপনার গোলাগুলি না হোক, কিন্তু এটা হচ্ছে ভাইরাস ওয়ার, তখন কিন্তু চায়না এটা শুরু করে। এইবারও ঠিক চায়নার এখন যা অবস্থা, ওদের 9 কোটি ফ্ল্যাট আনসোল্ড অবস্থায় রয়েছে। যারা ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে তারাও লোন শোধ করতে পারছে না, যারা প্রমোটার যারা ব্যাংক থেকে লোন নিয়ে সব ফ্ল্যাট আবাসন তৈরি করেছে তারাও কোনো রকম কাস্টমার পাচ্ছে না। সুতরাং ওইখানে ডামাডোল অবস্থা, ব্যাংক দেউলিয়ার মতো হয়ে আছে। কোনো ইন্ডাস্ট্রি যারা কাজ করতো তারা সব গ্রামে চলে গেছে, চাষবাসের দিকে মন দিয়েছে। যেটা হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটির সন্দেহ হয় যে একজন ভদ্রমহিলা, তার কথাবার্তা, সে বলছে আমি মিচিগান ইউনিভার্সিটিতে আমি রিসার্চ করি, সায়েন্টিস্ট। যখন জিজ্ঞেস করেছে তোমার কার্ড আছে কোনো, বলছে না আমার কোনো কার্ড নেই। তখনই ওই অথরিটি কোনো সন্দেহ হয়, তখন ওরা ব্যাগ চেক করে, ব্যাগ চেক করতে গিয়ে দেখা যায় যে কয়েকটা পাউচের মধ্যে, বলছে এগুলো কি, বলছে এগুলো টিস্যু পেপার। বলছে টিস্যু পেপার পাউচের মধ্যে? তখন ওরা টিস্যু পেপারটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ভেতরে একটু শক্ত মতো, মানে কোনো একটা ওই স্লাইডারের মতো আছে, তো শক্ত মতো, তো সেটাকে অ্যারেস্ট করেছে। তারপরে মেয়েটির নাম হচ্ছে ইয়াং চিং জিয়ান, ও চাইনিজে থাকে। এবং তারপরে যখন পুলিশ ওইটা যখন সার্চ করার পরে বায়োলজিক্যাল স্যাম্পেলটা সার্চ করার পরে ও যখন ফোন চেক করে, ফোনে তখন একটা মেসেজ পাওয়া যায়, সেটা 2019 সালে, যে ওর বয়ফ্রেন্ড, সে তখন বলেছিল মাই ওয়ার্ক ইজ ডান, আই ক্যারি দ্য মেটেরিয়ালস থ্রু মাই শুজ, মানে কি জুতো শুকতলার মধ্যে থেকে সে ওটা নিয়ে গেছিলো। সুতরাং এই ভাইরাসটা বলছে যে কোনো যদি ল্যান্ডে, এগ্রিকালচারাল ল্যান্ডে যদি দিয়ে দেওয়া হয়, সেখানে যা ফসল হবে সেই ফসল খেয়ে মানুষের তো কিডনি লিভার যাবে, কিন্তু যারা অ্যানিম্যালসরা খাবে তাদেরও কিন্তু খুব খারাপ অবস্থা হবে। সুতরাং আমেরিকায় ম্যাক্সিমাম ল্যান্ড কিন্তু চাইনিজরা চাষ করে, ওখানে ল্যান্ড কিনে। সুতরাং তারা যদি আমেরিকাকে যদি জব্দ করে দিয়ে দিতে পারে, ফুড ক্রাইসিস করে দিতে পারে, তাহলে কিন্তু চায়না এই ওয়ারটা জিতে যাবে। এবং এই আবার নতুন করে ভাইরাসটা হয়ে গেলে, সুতরাং চায়নার ইকোনমি খারাপ যখন হবে তখন ও চাইবে যে মানে আরও বাইরের দেশের ইকোনমি খারাপ হোক। ভারতেও নাকি নেপালের মাধ্যমে ওরা এরকম একটা দানা একটা পাঠিয়েছিল। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।